আজ থেকে প্রায় 200-250 বছর আগের পুরানো কালের জমিদার, 250 বছর মতো জমিদারদের বাড়ি। এই সকল বাংলাদেশে বাঁশ অনেক বাগান, জমিদার ছিল। তখন পুকুর বাংলাদেশ ছিল না, সবকিছু ছিল ব্রিটিশ ভারত জমিদারদের। ছিল। জমিদারি বিখ্যাত প্রথা বিলীন রাজা হয়ে যাওয়ার লক্ষণ পরে সেনের সব বন্ধ কাচারি হয়ে বাড়ি। গেছে। এই লক্ষণ সেনের এদিকে বাড়িটি, আপনারা দেখতে কাচারি পাচ্ছেন বাড়িটি এখন ইটের বিলুপ্তির পথে প্রায়। বড় ডিবি। এই লক্ষণ সেনের কাচারি জমিদারকে বাড়িতে একটা প্রতিদিন অনেক টাকা পুরনো খাজনা স্মৃতি আদায় হতো। একেবারে বিলীন হয়ে গেছে, এই মৃত লক্ষণ হয়ে সেনের গেছে। এখন কাচারি বাড়িটি এই এখন ইটগুলো নিতে বাকি আছে। অবস্থিত তখনই এই প্রতিষ্ঠিত ইটগুলো ছিল নিতে একমাত্র বাকি আছে নড়াইল এটা জেলার শেখাটি শেখাটি ইউনিয়ন, ইউনিয়নে, নড়াইল শেখাটি সদর। গ্রামে। এই শেখাটি কাচারি বাজারের পাশে। বাড়িটি আমাদের প্রাচীন আমলের একটা ঐতিহ্যগত নিদর্শন, কিন্তু একেবারে বিলীন হয়ে এখন গেছে। মৃতপ্রায়। এখান থেকে ইট খুলে নিয়ে লোকজন নিয়ে চলে যায়। পাশাপাশি উপরে এই বাগান, বাড়িটির বাগানে ভেতরে ভুতুড়ে অবস্থা, চারপাশে ঘন জঙ্গলে ভরে গেছে। ভিতরে কি ইটের অবস্থা? ফাঁকে দেখেন লতা পাতা গজিয়ে গেছে। ভিতরে অবস্থা এতটাই খারাপ, এখানে বিভিন্ন ধরনের মাদক সেবীর আড্ডা হয়, যৌনকর্মীর আড্ডা হয়। এখানে বিভিন্ন ধরনের অপরাধ কাজ হরহামেশাই ঘটে থাকে। এই প্রাচীন নিদর্শনটি ধরে রাখার মতো উদ্যোগ আমাদের সরকারের নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তাদের প্রাচীন নিদর্শনগুলো ধরে রেখেছে, মুঘল আমলের নিদর্শনগুলো। এই কাচারি বাড়িটা হতে পারতো আমাদের প্রাচীন নিদর্শন, ঐতিহ্যগত একটা অন্যতম নিদর্শন। এটা থেকে আমাদের নবপ্রজন্ম, নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারে। প্রতি কোনো আগ্রহ নেই। এইটা একটা পর্যটক কেন্দ্র হতে পারত, কিন্তু এটা দখল হয়ে গেছে এবং আস্তে আস্তে ইট খুলতে খুলতে আর কোনো ইট নেই, অল্প কিছু ইট আছে। দেখেন কি অবস্থা। আপনারা যদি এই লক্ষণ সেনের এই কাচারি বাড়িটি দেখতে আসতে চান তাহলে নড়াইল জেলায় আসবেন। সেখান থেকে সদর থানার শেখাটি নামক বাজারে আসবেন। শেখাটি বাজারের পাশেই লক্ষণ সেনের কাচারি বাড়িটি প্রতিষ্ঠিত। আমরা চাই আমাদের সরকার এই প্রাচীন নিদর্শনটি ধরে রাখুক, ধ্বংসের হাত থেকে ধরে রাখুক। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা দ্রুত সাবস্ক্রাইব করবেন, দ্রুত শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। শুধু আমাদের জন্য নয়, এই প্রাচীন নিদর্শনটি কিভাবে রক্ষা করা যায় এর জন্য দ্রুত কমেন্ট করুন, তাহলে হয়তো সরকারের দিকে দৃষ্টি রাখবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।